বলো, আওয়াজ তোলো, এসেছে ফিরে সেই দিন। রেখো না চেপে, ওঠো ফের খেপে, ফুরাবে তোমার দুর্দিন। কার হাতে তুলে দেবে শাসনের ভার, ভেবে নাও এখনই তাই। দেশকে যে ভালোবেসে এগিয়ে নেবে, ভয়ের দরকার নাই। বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই। আমরা দীর্ঘ 52 বছর যাবৎ দলীয় সরকারের অধীনে শাসিত শোষিত হচ্ছি। আমরা এই দেশের নাগরিকরা ভোটের অধিকার হারিয়ে ফেলেছি। আমরা ভোট দিতে চাই, আমরা আমাদের অধিকার ফিরে চাই। আর সেই জন্য প্রিয় দর্শক, কেমন সরকার চাই আমরা? স্বতন্ত্র নাকি দলীয় সরকার? সরকার কেমন হবে সেটি নিয়ে ইতিমধ্যে বিশদ আলোচনা হচ্ছে, বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। আমাদের মদ্দা কথা যেটা, সরকার যে বা যারাই গঠন করুক, যে দলই ক্ষমতায় আসুক, তারা যাতে জনগণের হয়, জনগণের পক্ষে কথা বলে, জনগণের অধিকার আদায়ে কাজ করে, এরকমই একটা সরকার জনগণ প্রত্যাশা করে। অনেক তরুণ প্রাপ্ত যুবক হওয়ার পর থেকে বিগত 15-16 বছর বা 17 বছর ধরে ভোট দিতে পারে নাই। এই তরুণদের হৃদয়ে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা যে আগামী নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তারা ভোট দিবে এবং তারা তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, জনগণ যাতে নিরপেক্ষ জায়গা থেকে তারা যাতে অবাধে সেটা প্রয়োগ করতে পারে, বাছাই করতে পারে, এই সুযোগটা আমাদের তৈরি করতে হবে। কেমন সরকার চাই। আমরা ঢাকার রাজপথের ফুটপাতে একটা মাছ বাজারে এসেছি। একজন মাছ বিক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন সরকার চাই? সামনে নির্বাচন। আমি চাই এমন একজন সরকার চাই যাতে আমাদের দেশ যাতে সুন্দরভাবে সুরক্ষিতভাবে চলতে পারে, চালাইতে পারে, এইভাবে আমাদের ওইটাই সরকার চাই। ধরেন একজন লোক স্বতন্ত্রভাবে দাঁড়ালো, জি, জি। আরেকজন দলীয় লোক দাঁড়ালো, আপনি কাকে ভোট দিবেন? যে ভালো করে ওরেই আমরা সাপোর্ট করব। আমরা নতুন কিছু চাই। কেমন সরকার চাই। কেমন সরকার চাই? আসলে আমি চাই স্বতন্ত্র প্রার্থী ভালো, কারণ কি আপনার স্বতন্ত্র হইলে যদি বিভিন্ন দলের লোক থাকে তাহলে আপনার পার্লামেন্টটা ভালো হবে, সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত হইলে ওটা হয়তো জনগণ মাইনে নেবে। আর আমি চাবো আমার ভোটটা আমি সঠিকভাবে দিতে পারি, এটাই আমার আশা। মানুষ চাইলে সব কিছু সম্ভব, যেহেতু এই ছাত্ররা একটা আন্দোলন করে একটা সরকারের পতন ঘটাই বেড়াইছে, তাহলে আমি মনে করি যে এই ছাত্র সমাজ যদি সঠিকভাবে কাজ করতে পারে তাহলে অবশ্যই সব কিছু সম্ভব। আচ্ছা, কেন দলীয় সরকার কেন চাচ্ছেন না? এই যে আমলিক সরকার ক্ষমতাতে চলে গেছে, দেখি তাদের এখন দেশে কেউই নাই। এরকমভাবে যদি একটা সরকার যদি পুরো মন্ত্রী পরিষদ নিয়ে দেশেতে চলে যায় তাহলে এটা তো খুবই লজ্জাজনক বিষয় আমাদের কাছে। কেমন সরকার চাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের সরকার নাকি দলীয় সরকার। আপনি কোনটা বেশি পছন্দ করবেন? আমি না, শুধু আমার মনে হয় সমগ্র বাংলাদেশের মানুষই একজন নিরপেক্ষ নির্দলীয় সরকারই পছন্দ করতেছেন। তাহলে আপনি স্বতন্ত্র সরকার পছন্দ করছেন? ডেফিনেটলি এমন সরকার আমরা চাই না যে সরকার দেশের ক্ষতি করে, হাজার হাজার টাকা লুট করে নিয়ে যায়, ওই ধরনের সরকার আমরা চাই না। আমরা চাই একজন যে সরকার আমাদেরকে ভাত মাছ দিতে পারবো, খাওয়াতে পারবো, দেশের শান্তি শৃঙ্খলা আসবে, আইন প্রণয়ন ঠিক থাকবে, আমরা ওই ধরনের সরকারটা চাই বিশেষ করে। কেমন সরকার চাই। কেমন সরকার চাই? আমি স্বতন্ত্র সরকারের পক্ষেই যাব, কেননা ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের দেশে 16 বছর যাবত একটা ফ্যাসিস্ট রেজিম চলমান ছিল। শুধুমাত্র একটা শক্তিশালী বিরোধী দলের অভাবে আমরা এই ফ্যাসিস্ট রেজিমটাকে ব্রেক করতে পারিনি। তাই আমি মনে করি যে ছাত্ররা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে এই সরকারি নেতৃত্ব দান করে, তাহলে আমাদের বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যাবে। আপনার কি মনে হয় যে দলীয় শৃঙ্খলা ছাড়া এই স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠন করলে দেশ এগিয়ে যাবে? অবশ্যই এগিয়ে যেতে পারে। আমরা তো ইতিমধ্যে আন্দোলনের সময় দেখেছি যে কীরকম একটা শৃঙ্খলাপূর্ণ আন্দোলন ছিল। পুরো বাংলাদেশের মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল, যেখানে নেতৃত্ব কিন্তু সামনে থেকে হয়তো হাতে গোনা কয়েকজন দিয়েছিল। তাহলে যদি এরকম একটা সফল আন্দোলন চালানো যেতে পারে স্বতন্ত্র প্রার্থীদের মাধ্যমে বা স্টুডেন্টদের মাধ্যমে, তাহলে আমি মনে করি সরকার চালানোর ক্ষেত্রেও এরকম স্বতন্ত্র প্রার্থীরা একটা দলীয় শৃঙ্খলা আনতে পারবে। আপনারা অবশ্যই এগিয়ে আসেন। আমরাও চাই যে একটা ভালো সরকার হোক, দেশ এগিয়ে যাক, আমরা যেন আর পিছিয়ে না যাই, আমরা যেন পিছিয়ে না যাই। কেমন সরকার চাই।